নমস্কার দর্শক, ওয়েস্ট বেঙ্গল টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। যেমনটা আপনারা সকলেই জানেন কি মমতা ব্যানার্জি বাড়ি থেকে কোনোভাবে হয়তো মাথা ঘুরে হোক বা কোনোভাবে হয়তো উনি পড়ে গেছেন এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে এবং সেটি নাক দিয়ে বয়ে পড়ছে মাথা থেকে। সেই ছবিটি আমরা বিভিন্ন খবরের চ্যানেলেও দেখেছি এবং সেইটা আজকে সংবাদ মাধ্যমেও আমরা দেখেছি এবং ডাক্তাররা এসএসকেএম হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল এবং সেখান থেকে তার কপালে ৩টে টিচ করা হয়েছে, ৩টি সেলাই দেওয়া হয়েছে এবং নাকেও একটি টিচ করা হয়েছে, সেলাই করা হয়েছে। ডাক্তাররা এসএসকেএম থেকে তাকে ছেড়ে দিলেও বাড়িতে তার চিকিৎসা সেখানে ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত খবরগুলো আমরা কিন্তু গতকালকে নিউজ চ্যানেলগুলো এবং আজকের বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এটা জানতে পেরেছি। দেশের জন্য কীভাবে মমতা ব্যানার্জি মাথা ফেটে গেল, তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে হোক বা বাড়িতে পারিবারিক অশান্তির জেরে, কলহের জেরে কেউ হয়তো ধাক্কাধাক্কিতে বা কোনোভাবে তিনি মাথা ঘুরে পড়ে গেছেন, সেটা আমরা জানি না। হয়তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, হয়তো তিনি সেটা জানাতে চাইছেন না বা সেটা তিনি বলতে চাইছেন না। যাই হোক, তো কীভাবে উনি পড়েছেন আমরা কেউই জানি না, কিন্তু তার মাথা দিয়ে ফেটে যেভাবে রক্ত বেরিয়েছে, তো আমরা সবাই একটাই জিনিস করব, হ্যাঁ, তিনি একজন পলিটিশিয়ান, তিনি ছাড়া পশ্চিমবাংলার রাজনীতি অসম্পূর্ণ। কারণ তিনি যেভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে আছেন, তো আমাদের মুখ্যমন্ত্রী হয়তো অনেক কিছুতেই আমরা তাকে দোষী বলে মানি এবং আমাদের রাজ্যকে হয়তো তিনি ঠিকঠাকভাবে চালাতে পারছেন না, কিন্তু একজন মানুষের সুস্থতা আমরা সবাই সবসময় কামনা করি, প্রেয়ার করি তিনি যেন অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং রাজনীতির ময়দানে আসুক তিনি। এবং তবে এটাও বলার যে এর আগের বার যে ভোট হয়েছিল, বিধানসভা ভোটের সময় তার পা ভেঙে গেছিলো এবং তিনি পায়ে ব্যান্ডেজ করেছিলেন, কিন্তু এবারও ঠিক লোকসভা ভোটের ঠিক আগেই তার মাথায় এরকমভাবে গুরুতর চোট হলো এবং তার মাথায় আঘাত লাগলো, ব্যান্ডেজ তার মাথায় করা যেভাবে হয়েছে সেটা অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু এটাকে উনি আবার ভোটের তুরুপের তাস হিসেবে ব্যবহার করবেন কিনা ঠিক জানি না। তবে যাই হোক, সেটা তো আগামী দিনগুলোই বলবে, আপনারাও বলবেন কি হতে চলেছে বা কী হবে পশ্চিমবাংলার আগামী লোকসভা নির্বাচনে টিএমসি না বিজেপি কোন পক্ষ বেশি ভারী, কোন পক্ষের পরে পড়ে সেটা তো জানা যাবে। আপনাদের এই পুরো ঘটনাটি, মমতা ব্যানার্জি যে মাথায় ফেটেছে এবং মাথা থেকে ওনার আঘাত, রক্ত বেয়ে পড়েছে, রক্তটা হয়তো কেউ মোছার সুযোগ পায়নি, তো এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।